হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নিয়ে এলাম নিরামিষি কাঁঠালের ইঁচড়। প্রথমে আমি ইঁচড়টা কেটে নিয়েছি ছোট ছোট করে, নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি আলুগুলো ভেজে নেব নুন হলুদ দিয়ে। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো, শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। আগে তোমাদেরকে আমি চিংড়ি মাছ দিয়ে ইঁচড় রান্না করে দেখিয়েছি, এবার আমি নিরামিষই ইঁচড় করে দেখাচ্ছি। এবার ইঁচড়টাও ভেজে নেব। খুব সুন্দর একটা রেসিপি। অনেকে অনেক রকমভাবে ইঁচড় রান্না করে, তবে আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লাগে তোমরা এইভাবে করে দেখতে পারো। এইভাবে ইঁচড়টা রান্না করলে খেতে খুব দুর্দান্ত লাগে। ইঁচড়টা এই দেখো আমি তুলে নিয়েছি। এবার কড়াতে আমি তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে ভেজে নেব। এবার জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যে যেরকম রান্না করবে সে সেরকম সব মশলা বাড়িয়ে কমিয়ে দেবে। এবার আমি বাকি মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো 1.5 চামচ, জিরের গুঁড়ো 1.5 চামচ, ধনের গুঁড়ো 2 চামচ, হলুদের গুঁড়ো 1.5 চামচ, লঙ্কার গুঁড়ো 2 চামচ, আদা বাটা 2 চামচ দিয়ে ভালো করে মশলাটা আমি কষে নেব। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। যারা যারা আমার পেজটাতে লাইক দিচ্ছ, শেয়ার করছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে সবসময় পাশে থেকো। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমাদের কাছে একটা অনুরোধ থাকলো, আমার পেজটা একটু লাইক শেয়ার করে দিও। এবার সিমের বিচিগুলো আমি ভেজে সিদ্ধ করে নিয়েছি। এটা শুকনো সিমের বিচি, ওটাও আমি দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার ভেজে রাখা ইঁচড়টা দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষে নেব। তোমাদের কাছে অনুরোধ থাকলো, অনেকে তো অনেকভাবে ইঁচড় রান্না করে খেয়েছো, একবার এইভাবে করে খেও। কমেন্ট করে জানাবে তোমাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে। এবার আলুগুলো দিয়ে দিলাম, আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি সব কিছু সিদ্ধ হওয়ার জন্য। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এবার নারকেলটা আমি আগে ভেজে রেখে দিয়েছি, সেটাও দিয়ে দিলাম। সব কিছু দেখালে ভিডিওটা অনেক বড় হবে, তাই আমি নারকেলটা ভেজে রেখেছি, ডালের বড়াগুলো আগে করে রেখেছি। এবার আমি আস্তে আস্তে সব দিয়ে দেব। একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা দিলে খেতে খুব ভালো লাগে, রান্নার টেস্ট বেড়ে যায়। খুব সুন্দর একটা রেসিপি। এবার আমি ডালের বড়াগুলোও দিয়ে দিচ্ছি। ডালের বড়া করে এভাবে ইঁচড় রান্না করে খেতে খুব ভালো লাগে। আমার বাড়িতে সবার খুব পছন্দ এভাবে ইঁচড় রান্না করলে। এবার আমি এলাচ, দারচিনি একটু থেতো করে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে গুঁড়ো করেও দিতে পারো। এবার আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে সুন্দর লাগে খেতে। এবার আমি একটা মশলা দিয়ে দিচ্ছি, ধনে, জিরে, মৌরি ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। রান্নাটা আমার হয়ে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।